আসসালামু আলাইকুম। দেশ মিডিয়া থেকে রেডিও একাত্তরের সাইবার সিকিউরিটি শেপ থেকে বলছি আমি রওয়ান আহমেদ। আমাদের সাথে আজকে আছে সাজিদ হাসান, হু ইজ আ কন্টেন্ট ক্রিয়েটর, গ্রাফিক্স ডিজাইনার এবং পাওয়ার গিয়ারের সাথে আছে। আজকে সময় দিচ্ছে আমাদেরকে স্টুডিওতে। সো ওয়েলকাম টু দ্য শো সাজিদ। তো আপনার সম্বন্ধে একটু কুইকলি বলবেন কি? আপনি হাউ ইউ এন্টার্ড ইনটু আপনার পেশাটা? আমি বর্তমানে আছি পাওয়ার গিয়ারে কাজ করছি, কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আছি। আর বেসিক্যালি আমার হচ্ছে ওয়েবসাইটটাও দেখাশোনা করা লাগে, তো ওয়েবসাইট দেখাশোনা প্লাস হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন। তো এইসব করতে গিয়ে অনেক সময় অনেক সাইবার ক্রাইম বলেন বা সাইবার সিকিউরিটির সাথে আমার জড়িত হওয়া লাগছে আর কি। তো সেই সুবাদে আজকে এখানে আসা, আপনার ডাকা আমাকে। রাইট, কারেক্ট। রিসেন্টলি একটা ঘটনা বা একটা এক্সপিরিয়েন্স আপনার হয়েছে যেখানে একটা সাইবার স্ক্যামে আপনি ভিক্টিমাইজড জি, জি, জি। হয়েছেন। এটার সম্বন্ধে একটু সেইটা এলাবোরেট বলতে করবেন? গেলে হচ্ছে আমি সাইবার স্ক্যামে পড়তে পড়তে উঠে আসছি আর কি, স্ক্যামে পড়তে হয় নাই। তো রিসেন্টলি হচ্ছে আমার হোয়াটসঅ্যাপে একজন নক করে। তো আচ্ছা। হোয়াটসঅ্যাপে নক করে আননোন পারসন, আমি নাম্বারটা চিনি না। তো নক করে বলতেছে যে আমি একটা ডিজিটাল এজেন্সি থেকে বলছি, আমাদের কিছু কাজ আছে, তো আপনি কি কাজগুলো করতে পারবেন কিনা। তো দেন বললাম যে কি কাজ আপনাদের। তো নর্মালি বলতেছে যে দেখেন আপনি ঘরে বসে দৈনিক 800, 1000, 2000 টাকা দৈনিক ইনকাম করতে পারবেন। অ্যাজ ওয়েল এস আমি প্রথমে বুঝতে পারছি, কারণ এরকম ফ্রডের ব্যাপারে আগেও শুনছি আমি। রাইট। তো বোঝার পরে আমিও বলি যে যাক, কথা আগাক, দেখি ট্রাই করে দেখি, অসুবিধা কতটুকু নেই। আগায়। রাইট। তো উনি আমাকে বলল যে আচ্ছা ঠিক আছে, আপনাকে কিছু লিঙ্ক দিচ্ছি, আপনি সেই লিঙ্কগুলোতে গিয়ে আমার হচ্ছে রিভিউ দিবেন। মানে গুগল ম্যাপের কিছু লিঙ্ক দেওয়া হয়েছে এই সিলেটে, তারপরে হচ্ছে ঝিনাইদহ, মানে খুব একটা পরিচিত জায়গা না। তো সেই সব জায়গাতে যখন মানে হচ্ছে ম্যাপে গিয়ে আমি প্রথমবার রিভিউ করলাম, যে ভালো রিভিউ দিতে হবে, সেটার স্ক্রিনশট আবার তাকে দিতে হবে। তো সেটার স্ক্রিনশট আমি দিলাম। রিভিউটা কিসের ছিল? রিভিউটা হচ্ছে আপনার বিভিন্ন হোটেল, তারপর হচ্ছে রেস্তোরাঁ, ওইখানে হচ্ছে যে রিভিউগুলো দিতে হবে যে না এই হোটেলটা ভালো, এই রেস্তোরাঁটা ভালো। হচ্ছে মানে কাস্টমার রিভিউ জি যেটা জি, কাস্টমার বলে। রিভিউ যেটা। তো গুগল ম্যাপে তো রিভিউ করা যায় প্রতিটা রিসোর্ট ইয়ার, তো হচ্ছে সেখান থেকে রিভিউটা করলাম, রিভিউটা করে ওনাকে আমি স্ক্রিনশটটা দিলাম। তো দেওয়ার পরে উনি বলল যে আপনার পেমেন্টটা রেডি হয়েছে, আপনি একটু দয়া করে টেলিগ্রামে আমাকে নক করেন। তো একটা টেলিগ্রাম আইডি লিঙ্ক দিল। তো টেলিগ্রাম আইডি লিঙ্ক দেওয়ার পরে আমি টেলিগ্রামে নক করলাম ওনাকে। নক করার পরে উনি আমাকে আরও একটা আইডি লিঙ্ক দিল, যে ওইটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টেন্টসের আইডি। আপনি আমার একটা ইউজার আইডি দিল, যে আপনার ইউজার আইডি হচ্ছে এইটা, আপনার নামেই, আপনি গিয়ে ওইখানে বলেন, এইগুলো সাবমিট করেন, সাবমিট করার পরেই আপনার পেমেন্ট পেয়ে যাবেন। তো আমি ওইখানে সাবমিট করলাম। দেন হচ্ছে আমার বিকাশ অ্যাকাউন্টের ডিটেলস চাইলো, যে আপনার বিকাশ অ্যাকাউন্টের হোল্ডারের নাম কি আর হচ্ছে নাম্বারটা কি। তো জাস্ট এইটুকি দেওয়ার পরে মনে হয় যে 5 মিনিটের ভিতরে আমার ফোনে কিছু টাকা আসছে। আচ্ছা, বিকাশে আসছে। পেয়েছেন তাহলে হ্যাঁ টাকা? পেয়েছি, আচ্ছা। আসছে। আসার পরে এখন উনি বলতেছে যে আপনি আরো কাজ করতে পারবেন, আপনি তো একবার পেমেন্ট পাইছেন, আরো অনেকবার অনেক টাকা আপনি কামাইতে পারবেন, আপনি জাস্ট আমাদের একটা গ্রুপে জয়েন হন। হইলাম জয়েন। হওয়ার পরে ওইখানে বিভিন্ন টাস্ক দিচ্ছে, যে এখানে 3টা রিভিউ করলে একটা মিনিমাম একটা অ্যামাউন্ট দিবে অ্যামাউন্ট আর কি। পাচ্ছেন, ওকে। তো 2টা করলাম, হইলো। হওয়ার পরে টাকাও দিল। টাকা দেওয়ার পরে তৃতীয়বারে সে আমাকে মানে হচ্ছে ওই গ্রুপে আর কোনো মানে কাজ দিচ্ছে না। এখন বলতেছে যে আপনারা হচ্ছে এখন 2000 টাকার মতো ইনভেস্টমেন্ট করবেন, 2000 টাকার মতো যদি আপনি দেন, দেওয়ার পরে রিটার্নে আপনি 8-10 হাজার টাকার মতো পাবেন। তো 2000 টাকা মিনিমাম ইনভেস্টমেন্ট, আমি অলরেডি মানে প্রায় 1000 টাকার কাছাকাছি পেয়ে গেছি। পেয়েছে 1000, হ্যাঁ। তার মানে তার ডাবল এখন চাচ্ছে মানে হচ্ছে তারা। তারা মানে ফ্রডের লেভেলটা কি, একটা সময় দেখা যেত যে মানে ফোন দিয়ে বিকাশের পিন নাম্বার নিয়ে নিছে, বা হচ্ছে ফোন দিয়ে আমার টাকাটা ট্রান্সফার করে নিয়ে গেছে। কিন্তু এখন এরকম না, তারা আগে টাকা দিচ্ছে, আপনাকে টাকা দিয়ে বিশ্বাসযোগ্য হচ্ছে, তারপরে আপনার কাছে যাচ্ছে। তো ওই গ্রুপে আপনার আমি ছাড়াও মানে অনেক মেম্বার ছিল, তারা সমানে স্ক্রিনশট দিচ্ছে যে না তারা 8000, 10,000 করে টাকা পাইতেছে, অলরেডি পেয়েছে, যে অলরেডি আপনাকে পেয়েছে। কনভিন্স করার জন্য। হ্যাঁ, আমাকে কনভিন্স করার জন্য। তো এট লাস্ট আমি বুঝতে পারলাম যে না, বিষয়টা তো এখন বেড়ে অন্যদিকে চলে যাচ্ছে, বেশ। অন্যদিকে চলে যাচ্ছে।
আর আমি বললাম যে Serious এর দিকে। না ভাই, আমার যতটুকু প্রয়োজন আমি আর ততটুকু হয়ে গেছে, আমার আর প্রয়োজন নাই। তো উনি টেলিগ্রামে তো মেসেজ যে কেউ ডিলিট করে দিতে পারে, তো উনি আমাকে রিপ্লেসে 2টা গালি দিয়ে ব্লক করে ডিলিট করে দিছে মেসেজ। এই হলো আমার মানে জাস্ট রিসেন্টলির একটা ঘটনা। আর এর আগে আরো কিছু সাইবার ক্রাইম বা এরকম ফ্রড আরো হয়েছে, যে বাংলাদেশের মার্কেটে সবচেয়ে বড় স্ক্যাম করে গেছে একটা, জাস্ট মনে হয় যে লাস্ট ইয়ার হ্যাঁ 2023 or 2022 এই টাইমে আপনার ই মুভি নামে একটা প্ল্যাটফর্ম আসছিল। আচ্ছা, ই মুভি একটা প্ল্যাটফর্ম আসছিল, সেখানে আপনার ইউএসডিটি মানে হচ্ছে ক্রিপ্টো, তারা কিন্তু ক্রিপ্টোকারেন্সি দিয়ে, হ্যাঁ ডিরেক্টলি আপনার কাছে টাকা নিচ্ছে না, তারা বিকাশের মাধ্যমে নিচ্ছে, তাদের এজেন্ট আছে, এজেন্ট রাখছে। মানে ওদের আপনি বিশ্বাস করবেন না কিভাবে, ওদের সারা বাংলাদেশে টোটালি তারা মানে দোকানের মতো বসায় বসায় এজেন্ট বসাইছে, যেখান থেকে হচ্ছে আপনি $500, $1000, $2000 যখন ইনভেস্টমেন্ট করেন, আপনাকে একটা মগ দেয়, আপনাকে একটা জার্সি দেয়, একটা মানে তাদের একটা খুব লেজিটিমেট একটা হ্যাঁ, হ্যাঁ, সিনারিও বা হ্যাঁ, একটা মানে আপনি বিশ্বাস করতে প্রতিষ্ঠানের বাধ্য মতন, হয়ে যাবেন, হ্যাঁ, কারণ আপনি দেখতেছেন যে আপনার এলাকায় একটা দোকান বসছে, একটা শপ বসছে, যেখানে আপনার মানে ফ্লেক্সিলোড যেরকম হয় সেরকম ভাবে আপনার এখানে ক্রিপ্টো ভরে দিচ্ছে, সে আপনার কাছে টাকা নিচ্ছে বিকাশে, কিন্তু আপনার এখানে ঢুকতেছে ক্রিপ্টো অ্যাকাউন্টে। এটা আমাদের দেশের থেকে কি অ্যাকচুয়ালি করা যায় ক্রিপ্টো বা হ্যাঁ, হ্যাঁ, লিগালি লিগেলি নেই, ইলিগেলি অনেক অ্যাভেলেবেল আছে, অ্যাভেলেবল, কিন্তু করা যায়, পাওয়া পাওয়া যায়। যেমন বাইন্যান্স Binance নাম মনে হয় শুনেছেন। শুনেছি, হ্যাঁ। তো বাইন্যান্সের অনেক অনেক ডলার বাংলাদেশে লেনদেন হয়, যতটুকু আমার জানা মতে আর কি। তো তারা বাইন্যান্স থেকে লোড নিত, বা হচ্ছে ওই রকম এজেন্ট দিয়ে টাকা পাঠিয়ে দেওয়া লাগতো, কিছুক্ষণ পরে আপনার অ্যাকাউন্টে ঢুকে যেত আর কি। তো তাদের ওয়েবসাইটটা ছিল এরকম যে আমরা হচ্ছে একটা প্ল্যাটফর্ম যারা হচ্ছে বিভিন্ন মুভির টিকিট কিনি, নতুন নতুন যেসব মুভি আসে, অ্যাভেঞ্জার হইতে পারে, ইন্ডিয়ান একটা মুভি হইতে পারে, তো সেসব মুভির টিকিট কিনে তারা মুভিটাকে প্রমোট করে, সেই হিসাবে তাদের একটা ভালো একটা রেভিনিউ হয়, সেখান থেকে অল্প একটু রেভিনিউ আপনার এখানে দিয়ে দেবে। মানে হচ্ছে একটা মুভির টিকিট আপনার হচ্ছে 10 সেন্ট বা 20 সেন্ট করে মনে হয়, এরকম একটা প্রাইস ছিল আর কি। তো আপনি 10টা টিকিট কিনলেন, মিনিমাম 10টা টিকিট, 5টা 10টা টিকিট কিনা লাগে। 10টা টিকিট কিনলে 24 ঘন্টা পর, 24 ঘন্টা লাগবে, 24 ঘন্টা পর আপনার অ্যাকাউন্টে যদি $1 থাকে, তাহলে হচ্ছে $1.12 হয়ে গেছে, 10-12 সেন্ট আপনার বেড়ে গেছে। তাহলে আপনি এখানে যত বেশি আপনি ডলার ঢালবেন, তত বেশি আপনার লাভ হবে। তো সেই হিসেবে যখন মানুষ মানে এটা হচ্ছে গত ফেব্রুয়ারিতে আপনার তারা এরকম একটা বলছে যে এখন আমাদের বড় ধরনের একটা বোনাস আসবে, যারা $4000 মতন খরচ করবে তাদের রিটার্নে প্রায় $8000 মতন রিটার্ন হবে, ডাবল একটা রিটার্ন হবে আর কি। তো হচ্ছে আমাদের একটা ক্যাম্পেইন চলতেছে, এই ক্যাম্পেইনে অর্ডার করেন। তো হচ্ছে তাদের ক্যাম্পেইনগুলো এর আগে অনেকবারই তারা অনেক জিনিসপত্র দিছে, মানুষ বিশ্বাস করছে, নতুন অ্যাকাউন্ট করছে। তো নতুন অ্যাকাউন্ট করে তাদের আবার ক্যাশ আউটের সিস্টেম বিকাশে কিভাবে দেয় তারাই জানে, বিকাশেও করা যায়, ক্রিপ্টোতেও করা যায়, তো তারা ওইভাবেই দিত আর কি। খুব বেশ অর্গানাইজড, তাহলে যা মনে হ্যাঁ, হয় মনে হচ্ছে যে যে একটা অর্গানাইজড কোম্পানি, ফুলি অর্গানাইজড অ্যান্ড ফাংশনাল এটা। তো কোন জায়গায় এসে আপনার খটকাটা লাগলো বা ফেব্রুয়ারি মাসে হঠাৎ করে আপনার মানে হচ্ছে পেমেন্ট উইথড্রটা অফ হয়ে গেছে আর কি, অফ হয়ে গেছে। তারা জানালো যে আমাদের একটু টেকনিক্যাল ফল্ট, আমাদের 2-4 দিন সময় লাগবে, আপনারা আরো ইনভেস্ট করেন, আর যত ইনভেস্ট করবেন তত লাভ। এখন ক্যাম্পেইনে লাভ আরো বাড়ায় দিছে, প্রায় 50 গুণ লাভ দিয়ে দিছে এখন। তো যারা একদম মানে সাইটটা ছিল প্রায় 1.5-2 বছরের মতো ছিল বাংলাদেশে ইন্ডিয়া রিজনে, 1.5-2 বছর ছিল তারা। আর ওরা 1.5-2 বছর ধরে এরকম করে চালিয়ে যাচ্ছে? হ্যাঁ, চালিয়ে যাচ্ছে 1.5-2 বছর যাবত। তো 1.5-2 বছরে মানুষের একটা ভরসা হয়ে গেছে যে প্রথম যদি 1 মাস 2 মাসে চলে যেত, তাহলে একটা কথা ছিল যে না মানে ফ্রড। কিন্তু একটা কোম্পানি যখন বা একটা ওয়েবসাইট যখন প্রায় 1-1.5 বছর হয়ে যায়, তখন তাদের উপর একটা ভরসা এসে পড়ে অবশ্যই। তো সেই হিসেবে যখন ইনভেস্টমেন্টে গেল, আমারই পরিচিত বেশ কয়েকজন আছে যে তারা লাখ টাকার উপরেও লস খাইছে, কারো হচ্ছে বাড়ি ঘর বিক্রি করে ওই লাস্ট ক্যাম্পেইনে এবারে হয় সে মানে কোটিপতি হয়ে গেছে, ইউএসডিটির খেলা, কোটিপতি হয়ে গেছে, সে 50 গুণ বেশি পাইতেছে, যা দিবে তাই। কেউ বাড়ি ঘর বিক্রি করে, নিজের গরু বিক্রি করে এখানে ইনভেস্টমেন্ট করছে গ্রামে। তো ইনভেস্টমেন্টের পরে তারা হচ্ছে ফেব্রুয়ারি মেবি 26-27 তারিখের দিকে হুট করেই
তাদের টেলিগ্রাম গ্রুপে তারা বলল যে মানে তাদের মেসেজের রিপ্লাইটা এরকম ছিল যে তোমরা এশিয়ানরা যে বোকা সেটার প্রমাণ হচ্ছে এই যে আমাদের উপরে এই রকম ট্রাস্ট করা। নিয়ে গেলাম তোমাদের ইন্ডিয়া রিজন এবং হচ্ছে বাংলাদেশ রিজন থেকে আমি 500 মিলিয়ন US ডলার নিয়ে গেলাম, পারলে আমাকে ঠেকাও, পারলে আমাকে ঠেকাও, এরকম একটা মেসেজ দিয়ে তাদের গ্রুপে ওই দিন থেকে তাদের সব অফ হয়ে গেছে। সো যারা যেটা বললেন যে বাড়ি ঘর বা যা ভ্যালুয়েবল আছে জি ওদের তো সব হারিয়ে গেল, হ্যাঁ হারিয়ে গেল। পুরো এখন হারিয়ে গেল, এইটা নিয়ে তো আইনের সহায়তা নিতে পারবে না, পারছে না কারণ হ্যাঁ ক্রিপ্টো বাংলাদেশে অবৈধ। যাওয়ার পরেই বলবে যে এটা তো অবৈধ, তুমি এখানে গেছো কেন? হ্যাঁ। তো প্রথম অবস্থাতেই এই জায়গায় আর সবাই যায় একটা কারণের জন্য, হ্যাঁ লাভ, লাভের জন্য, লাভের যে একটা কুইক বসে 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 আমি বসে বসে টাকাটা আমার কামাবো। আয়সা পড়তেছে, আমার কোনো ব্রেনও খরচ করা লাগতেছে না, কিছু না, দৈনিক সকালবেলা একবার খালি দুইটা ক্লিক করলেই আমার হয়ে যেতেছে। তো সময়ের সাথে সাথে বিভিন্ন ধরনের স্ক্যাম উঠে আসে, আর কালকে কি স্ক্যাম আসবে আমরা ঠিক জানি না। জি ফর এক্সাম্পল আমরা আগের যেগুলো হয়েছে ওগুলো আমরা হয়তো সতর্ক থাকতে পারি, বাট ফিউচারে যখন যে কোনো স্ক্যাম আসে কিছু কিছু জিনিস আছে যে আমরা অ্যালার্ট বা একটা ফ্ল্যাগ উঠাতে পারি। এখন এইটা উঠানোর ইন্টারনেটে মানে উঠানোর বেশ কয়েকটা মাধ্যম আছে, আপনি দেখতে পারবেন। বেশ কয়েকটা ওয়েবসাইট আছে যারা হচ্ছে ওয়েবসাইট গুলাকে চেক করে যে এই ওয়েবসাইটটা ফ্রড নাকি ভেরিফাইড করে, বা হচ্ছে যে কত পার্সেন্ট তারা ট্রাস্টেড, কত পার্সেন্ট ট্রাস্টেড না। এই যে আমি আপনাকে লাস্ট ইমুভির কথা বললাম, এইটাতে আপনার মানে ওই ওয়েবসাইটে গেলে দেখাইতো, প্রথম থেকেই দেখাইতো যে এটা ফ্রড, মানুষ তারপরে ইনভেস্টমেন্ট করে গেছে। গুগলের একটা গুগলেই একটা ওয়েবসাইট আছে, আমার নামটা এখন সঠিক মনে পড়ছে না, ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে আপনি ওয়েবসাইটগুলো যদি দেন সেখানে আপনি চেক করতে পারবেন। আর এবং এটা ফ্রি অফ কস্ট, কোনো একজন অর্গানাইজেশন, এটা একটা সোশ্যাল। আর আরো কিছু ফ্রড আছে, এটা তো হচ্ছে যে এক ধরনের ফ্রড, আরো ফ্রডের দিকে আছে আপনার ক্রেডিট কার্ড ফ্রডের দিকে আছে, তারপরে হচ্ছে আপনি জানেনও না আপনার ক্রেডিট কার্ড থেকে টাকা কেটে চলে গেছে, আপনি জানেনও না। বাংলাদেশে তো হচ্ছে নর্মালি যেই কার্ডই দিক ব্যাংক আপনাকে, মোটামুটি সেই কার্ড কিন্তু আপনি একটা জায়গায় পেমেন্ট করতে গেলে আপনার কার্ড থেকে কিন্তু একটা ওটিপি আসে আপনার ফোনে। আচ্ছা হ্যাঁ। আমার দেখা মতে ইউএস এর যে কার্ডগুলো থাকে, ইউএস এর কার্ডগুলো তারা এই অথেন্টিকেশনটা রাখে না, করে না, বেশিরভাগ ক্ষেত্রেই করে না। এই $10 $20 ক্ষেত্রে তারা এটা করে না। বা একটা কাস্টমার একটা সেট করে রাখতে পারে যে $100 উপরে হলেই জি আমাকে নোটিফাই করা। জি জি বাট হ্যাঁ, এইটা একটা সিস্টেম আছে। এখন এইখান থেকে আমি দেখতে পেলাম যে আপনার হচ্ছে ব্ল্যাক মার্কেটে প্রায় হচ্ছে আপনার যেই ইয়াটা থাকে, ক্রেডিট কার্ডটা থাকে বা ডেবিট কার্ডটা থাকে, সেটা 4টা সংখ্যা লিক হয়ে যায়, 4টা সংখ্যা লিক হয়, প্লাস হচ্ছে আপনার ডেট মানে হচ্ছে এক্সপায়ারি ডেটটা, এই দুইটা জিনিস লিক হয়। এই দুইটা জিনিস যদি লিক হয়, এইরকম হাজার হাজার টুল আছে গুগলে, যেখানে আপনি টুলগুলো ইউজ করে আপনি ফুল একটা কার্ড জেনারেট করতে পারবেন, বাকি নাম্বারগুলো জেনারেট করতে পারবেন। প্রায় আপনাকে 2 সেকেন্ডের মাথায় আপনাকে 50,000 60,000 কার্ড আপনাকে তৈরি করে দিবে। কার্ড আপনাকে ওয়েবসাইট তৈরি করে দিল, এখন আপনি তো জানেন না আপনার কোনটা ঠিক আছে বা ঠিক আছে, তো ঠিক ভুল চেক করতে আবার চেকার পাওয়া যায়। ওই চেকারের কাজ হচ্ছে, চেকারের একটা পার্সোনাল ওয়েবসাইট থাকবে, সেই ওয়েবসাইটে সে ছোট্ট একটা পেমেন্ট করবে, সে হচ্ছে র্যান্ডমলি প্রায় 1000-এর মতো কার্ড একসাথে সে মানে সেকেন্ডের আগে সে চেক করতে থাকবে যে কোনটা থেকে পেমেন্ট পাওয়া যায়, যেটা থেকে পেমেন্ট পাওয়া গেছে সেই কার্ডগুলোর নাম্বার আপনাকে আলাদা করে দিবে। এবং ওগুলাই তখন কি বাইরে গিয়ে সেল করে বা ওইগুলা বাইরে সেল হয়, তারপরে হচ্ছে ধরেন ইউটিউব বা হচ্ছে বিভিন্ন সময় গুগলের সাবস্ক্রিপশনের জন্য ওগুলা ব্যবহার করে। আপনি হয়তোবা ফেসবুকে বা বিভিন্ন জায়গায় দেখতে পারবেন যে উইন্ডোজের কি যেটা নরমালি বাজার থেকে কিনতে 12-13-14 হাজার টাকার খরচ হয়, সেই কি আপনাকে 400 টাকায় দিচ্ছে, আবার সেটা দিয়ে অ্যাক্টিভও হচ্ছে। কিভাবে সম্ভব? 400 টাকায় তো এটা কেউ মাইক্রোসফট বিক্রি করবে না। সে করতেছে কি, সে কার্ডিং করতেছে, কার্ড বের করতেছে, সেটা দিয়ে পেমেন্ট করতেছে, মাইক্রোসফটও পেমেন্ট নিতেছে, বা মাইক্রোসফটের একটা বাগ খুঁজে বের করতেছে পেমেন্টের, সেই পেমেন্টের বাগের মধ্যে সেই কার্ডটা এড করতেছে। কিছু কিছু কার্ড থাকে যে কার্ডগুলোকে বলা হচ্ছে বাগ বিনের কার্ড বলে আর কি, বাগ বিনের কার্ড। তো সেই কার্ডগুলো আপনার ওয়েবসাইটগুলো ধরতে পারে না, যে ওয়েবসাইটে ওই কার্ডের নাম্বারগুলো ঢুকলে, প্রথম 4টা ডিজিট ঢুকলে ওয়েবসাইট মানে ধরে নেয় যে পারচেজ হয়ে গেছে,
আচ্ছা, আমার মনে হয় এগুলো প্রিপেইড কার্ড হতে পারে নাকি প্রিপেইড হয়, তারপরে হচ্ছে বিভিন্ন ব্যাংকেরও কার্ড হয়, ব্যাংকের ব্যাংকেরও কার্ড থেকেও হয়। ইস্যু হ্যাঁ করা হয়। হ্যাঁ। এটা এই তো শুধু এইটা যে ইউএস তা না, বিভিন্ন দেশের সব কার্ড দেশে হয় আর কি, সব সব দেশে এই দেশেই কার্ডগুলো করা হয়। এরকম বের হয় আর কি। ওকে, সো আমরা যখন মানে এঙ্গেজ থাকি যখন ডিজিটাল ওয়ার্ল্ডে, ভেরি কেয়ারফুল আমাদের চলতে হয়। আমি তো ক্রেডিট কার্ড একটা পারচেসের সময় ঢুকিয়ে দিলাম, আর ধরে নিচ্ছি যে ওই ওই সাইটটা লেজিটিমেট। অনেক সময় লেজিটিমেট থাকতে পারে। এখন যে আপনার সাইটের জন্য শুধুমাত্র আপনার ক্রেডিট কার্ড বেরিয়ে যেতে পারে তা না, আপনার ব্রাউজারের জন্য হতে পারে। কারেক্ট, এন্ড মিডল একটা হ্যাঁ, এই ব্রাউজারের ইভেন প্রতিটা ডাটা, মানে ব্রাউজারটা যদি কেউ কোনো একজন হ্যাকার ক্র্যাক করে ফেলতে পারে, আপনার প্রতিটা ডাটা সে আপনার পাবে। প্রতিটা ডাটা আপনি একটা অ্যাকাউন্টে লগ ইন করে রাখছেন, সেই অ্যাকাউন্টের ডাটাটাও আপনার এটাকে অ্যানালাইজ করে, মানে আচ্ছা আপনার অ্যাকাউন্ট পায় নাই, আপনার অ্যাকাউন্ট পাওয়ার আগে ধরেন আপনার দুইটা সাইট, একটা হচ্ছে ভালো একটা সাইট বলি, ধরেন গুগলের একটা সাইটে ঢুকলেন, আর একটা ঢুকলেন একটা আবলা বাংলাদেশি যে কোনো একটা নর্মাল কোনো রকম একটা সাইটে। দুইটা সাইটে অ্যাকাউন্ট মোটামুটি একরকম কাজ করে। এসএমএস ভেরিফাইয়ের কথাটা বলি, একটা এসএমএস ভেরিফাইয়ের ভালো একটা কোম্পানি, একটা হচ্ছে নর্মাল কোম্পানি। তো দুইটাতেই আপনি অ্যাকাউন্ট করছেন, সেম পাসওয়ার্ড দিয়ে রাখছেন। তো হ্যাকার করে কি, আপনার যে নর্মাল যেই সাইটটা সেটা ডেটাবেসটাকে ক্র্যাক করে, ডেটাবেস থেকে আপনার ইমেল অ্যান্ড পাসওয়ার্ডটা নেয়। কিন্তু সে জানে তার যে এই নর্মালটা এটা বাইরে কোনো জায়গায় কাজে লাগবে না। তখন আপনার এই নাম্বার আর পাসওয়ার্ডটাকে বা হচ্ছে আপনার মেইল অ্যান্ড পাসওয়ার্ডটাকে সে মিলায় হচ্ছে ওই ভালো ওয়েবসাইটে, আপনার আপনার মতন এরকম হাজার হাজার আসে, হাজার হাজার মেল পাসওয়ার্ডগুলো সে নেয়। নেওয়ার পরে সে তাদের চেকার আছে, চেকারে বসায়, বসানোর পরে আলাদা করে একটা সফটওয়্যার তাদের মানে এসবিবি ফাইল বলে ওইটা ক্রিয়েট করে হিট দেয়। হিট দেওয়ার পরে হচ্ছে আপনি যদি এই ওয়েবসাইটে থাকেন, ভালো যে ওয়েবসাইটে, এটার সাথে হাজার হাজার মেল পাস মিলাবে, যে কয়টা মিলে, যে কয়টা মিলছে সে কয়টাই দেখবেন যে বের হয়ে, মানে বের করার পরে হিট আসার পরে তারপরে সেটাকে তারা আবার পাসওয়ার্ড বা ইমেলটা চেঞ্জ করে, রিকোয়েস্ট করে ইমেলটা চেঞ্জ করে নিজেদের কাছে চলে নিয়ে আসলো। যায়। তো আপনি টাকা দিয়ে সাবস্ক্রিপশন কিনছেন, আপনি নিজে চালাতে পারলেন না, নিয়ে গেল আরেকজন। হয়, ইজিলি হয় এই মার্কেট। So, আমরা কিভাবে মানে প্রিভেন্ট করতে পারি, বা আমরা মানে একদম মিনিমাইজ করতে পারি আমাদের ড্যামেজ, পার্সোনাল ড্যামেজ বা এখন কোনো যদি এটা মিনিমাল বা হচ্ছে ড্যামেজ থেকে বাঁচতে হয়, আমার সাজেশন থাকবে হচ্ছে যে ব্রাউজারের ডাটা অল টাইম ক্লিয়ার রাখা। ব্রাউজারের ডাটাগুলা মানে ক্যাশটা ক্যাশ, রিমুভটা ক্যাশ, রিমুভ করে দেওয়া। পাসওয়ার্ড যা আছে দরকার লাগে আপনি বারবার দেন, একটু বিরক্ত লাগুক কিন্তু বারবার দেন। ও যে অটো ফিল ইন না হ্যাঁ, করে অটো দেওয়া, বা ফিলগুলো না করেন। গুড হ্যাঁ, পয়েন্ট। আপনি দরকার লাগে বারবার ওয়েবসাইটে ঢুকবেন, বারবার পাসওয়ার্ড দেবেন। কিন্তু আপনি যদি ওই সেভ করেন, আপনি তো জানেন না, আপনি নর্মালি বাংলাদেশের মার্কেটে দেখা যায় অনেক পাইরেটেড সফটওয়্যার ইউজ করা হয়। তো পাইরেটেড সফটওয়্যারে যদি আপনার মানে পিসিতে ঢুইকা যে সে যদি ডাটা নিতে চায় ইজিলি নিতে পারে, আপনি ব্যাকডোর খুলে দিয়েছেন পাইরেটেড ইনস্টল করে, তো ব্যাকডোর খুলে দিয়েছেন, তার মন চাইতেছে সে আপনার ডাটা নিতেছে আনতেছে, আপনি জানেনও না কিছু। তো সেই ক্ষেত্রে তো অনেক ইয়া করতেই হবে, কেয়ারফুল থাকতে কেয়ারফুল হবে। থাকতে So, হবে আর কি। আরেকটা সাজেশন আমি যেটা শুনি সেটা হলো যে প্রতিটা সাইটের জন্য আলাদা করে পাসওয়ার্ড ইউজ করা। হ্যাঁ হ্যাঁ যে এক পাসওয়ার্ড সব জায়গায় যেন না হ্যাঁ, ইউজ এই যে করে। আপনাকে একটু আগে মনে হয় বললাম বিষয়টা, তো হচ্ছে একই পাসওয়ার্ড বারবার ওয়েবসাইটে ইউজ করলে, মানে অনেকগুলো ওয়েবসাইট ইউজ করলে হয় কি, যে আমি তো বললাম এই যে একটা ওয়েবসাইট থেকে আপনি পেয়ে ডাটা গেল, নেয়, একটা ওয়েবসাইট থেকে ডাটা নেয়, নর্মাল একটা ওয়েবসাইট থেকে, দেন সে নিয়ে ডেটাগুলো আরো ভালো ভালো ওয়েবসাইটে সে ট্রাই করতে থাকে যে হয় কিনা Right. হয়ে গেলেই তো হয়ে গেল, শেষ। তো এইখানে হচ্ছে ক্রেডিট কার্ড ব্যবহারের ক্ষেত্রে ক্রেডিট কার্ড ব্রাউজারে সেভ করার প্রয়োজন নাই। তারপরে হচ্ছে ব্রাউজারের ক্যাশ ট্যাশ অল টাইম ক্লিয়ার রাখা বেটার, হ্যাঁ। জি। তো আর প্রতিটা জিনিস আমাদের এখন যেখানে যাই সব জায়গায় অ্যাক্সেস হতে হলে একটা পাসওয়ার্ড লাগে। তো দেখা যায় যে আমি ডেইলি হয়তো 7-8টা অর্গানাইজেশনের সাথে বা পাসওয়ার্ডের বিষয়টা উঠে আসে, অ্যান্ড মনে থাকতে ডিফিকাল্ট হয়। এখন তো আমি এটা ফিজিক্যালি যদি আমি কাগজে লিখে রাখি, এখানে একটা রিস্কও থাকতে পারে, বাট এছাড়া আর কোনো ডিভাইস বা এছাড়া এখন সবচেয়ে আধুনিক বা সবচেয়ে ভালো শক্তিশালী ডিভাইস হচ্ছে পাসকি। পাস কি? পাসকি নাম শুনছেন হয়তো, বা পেন ড্রাইভের মতন অনেকটা। এটা হচ্ছে যখন লগ ইন করবেন, জাস্ট হচ্ছে আপনি পেন ড্রাইভের মতো লাগাই দিবেন পিসিতে বা ফোনে, লাগাই দেওয়ার সাথে সাথে আপনার লক খুলে যাবে।
মানে অ্যাকাউন্টে সাইন ইন হয়ে যাবে। সাইন ইন আউট হয়ে যাবে। এটা আপনার ডিজিটাল একটা কি আপনি যেটা হচ্ছে কাগজে লিখে রাখতেন সেটাই আপনার একটা পেন ড্রাইভের মতো একটা জিনিসে আছে, ওটা লাগানোর সাথে সাথে হয়ে যাবে। আর দামও খুব একটা বেশি যে ওই রকম না, আপনি একটা কিনে আপনার প্রায় 50-60টা সাইট আপনি ইজিলি হ্যান্ডেল করতে পারবেন। ওকে, আর এটাতে হ্যাক করা বা না না, এখান এটা তো থেকে হচ্ছে টেনে নিয়ে এটা যাওয়ার হচ্ছে সুযোগ নেই। ক্র্যাক করার তো সম্ভবই না, কারণ আপনি এটা জাস্ট শুধু লাগাচ্ছেন, আপনার কাজ হয়ে যাচ্ছে, আপনি খুলে নিতেছেন টেকেন ব্যাক আউট। খুলে নিতেছেন আপনি। তো ওই কারণে পাসকিটা হচ্ছে, পাসকিটা সবচেয়ে লেটেস্ট আসছে আর কি এখন। এটা কি ওই যে ব্রাউজারে কি ব্যাক এন্ডে থাকবে না? ব্রাউজারে কি যেটা বললেন যে ব্রাউজারে হচ্ছে আপনি লগইনের ক্ষেত্রে যে ব্রাউজারে লগইনের এখানে ক্ষেত্রে থেকে গেল। পাসকি দিলেন, পাসকি দেওয়ার পরে সে প্রতিবারে নতুন নতুন পাসকি জেনারেট করবে। আচ্ছা, পাসকিতে হচ্ছে আপনি নিজে পাসওয়ার্ড দিতে পারবেন না, আপনি আপনার অ্যাকাউন্টে পাসওয়ার্ড দিবেন, বাট পাসকি প্রতিবারই তার নতুন নতুন জেনারেট করবে, কিন্তু পাসকিটাকে জাস্ট শুধু চিনে রাখবে, এইটুকু হবে ওই সার্ভারের কাজ। সো ওই যে লম্বা 64 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড হুম, ওই টাইপের জেনারেট হচ্ছে। ওই রকম জেনারেট হচ্ছে, ওই রকমও জেনারেট হচ্ছে একদম, মানে এরকম পাসকি জেনারেট হচ্ছে, পাসকিটা প্রতিবারই আপনার প্রতি সেশনে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আপনি যদি ক্র্যাক করেনও বা নেক্সট টাইম নেক্সট টাইম এটা সেটা আর কাজ ডিফারেন্ট একটা করতেছে না, আসবে। আবার সে ডিফারেন্ট আর একটা চেঞ্জ করে সে তার মতন সে কাজ চালায় নিচ্ছে আর কি। আহ, এই ইনফরমেশনগুলো খুবই ইউজফুল যারা আমাদের দর্শক এখন শুনছে। আম, আমি একটা রিসেন্টলি যেটা শুনেছিলাম ওয়াজ সিমিলার টু দিস মুভি স্ক্যামের। আপনি কি শুনেছেন কি ওয়ান ফ্লিক্স বা এরকম ওয়ান একটা? ফ্লিক্স, দিস ওয়ান ওয়াজ ফ্লিক্সটা হচ্ছে মেইনলি হচ্ছে যে আপনার তো বিকাশে পে করে আপনাকে তো হচ্ছে নেটফ্লিক্স, তো আপনাকে নেটফ্লিক্স ফ্রিতে ফ্রিতে তো আপনাকে দিচ্ছে না না, কিছু। তারপরে মাসে হচ্ছে একটা পে। অ্যামাজন প্রাইম বা হচ্ছে প্রাইম ভিডিও আপনাকে তো ফ্রিতে দিচ্ছে না না। সাবস্ক্রিপশনগুলো। আপনাকে যখন ফ্রিতে দিচ্ছে না, আপনাকে একটা কোম্পানি বলতেছে যে তাদের যত মুভি আছে সবগুলো আমি তোমাকে দেখাবো। তো তারা যে আরেকটা কোম্পানির মুভি দেখাচ্ছে আপনাকে, সেটা তো হচ্ছে তাদের তো কোনো এগ্রিমেন্ট নাই ওই কোম্পানির সাথে। নেটফ্লিক্স একটা মুভি বের হয়েছে, সেটার এগ্রিমেন্ট নাই, অ্যামাজন প্রাইমের মানে এগ্রিমেন্ট এটা নাই। বলা যায় পাইরেটেড, ওরা হ্যাঁ, পাইরেটেড জিনিসগুলোকে একটা সুন্দর করে সাজাইছে, সাজায় বলছে যে আমরা সব দিব তোমাকে, নেটফ্লিক্স, অ্যামাজন, হইচই, চরকি, যা প্রয়োজন তোমার ওটিটি সবকিছু আমাদের এখানে পাবা, জাস্ট হচ্ছে একটা সাবস্ক্রিপশন নিয়ে। তো তারা মূলত পাইরেটেড জিনিসপত্র নিয়ে টানাটানি করছে শেষ পর্যন্ত, এই যে তো এটা একটা ম্যাসিভ ডেটা স্টোরেজের জন্য লাগবে না এত মুভি ওরা? এখন দেখেন এই মেসি ডেটা স্টোরেজটা এখন খুব একটা টাফ ব্যাপার যে তা না। আপনি মনে হয় টেরাবক্সের নাম শুনছেন, টেরাবক্স আপনাকে ইন দ্য ফ্রিতেই ক্লাউড। ফ্রিতেই 1024 জিবি দেয়, মানে 1 টেরাবাইট আপনাকে ফ্রিতে দিচ্ছে, 1 টেরাবাইট আপনাকে ফ্রিতে দিচ্ছে। তারপরে ওদের হয়তো বা গুগলেরও যদি আপনি মানে সার্ভার কিনেন, সার্ভার কিন্তু কস্টিং যত বড় হয় অত কস্টিংটা কমে আসে। ইউনিট তো হিসাবে। ওদের যদি এখন 5-10 টেরাবাইটও কিনে তারা, 10 টেরাবাইট তাদের তো সমস্যা হচ্ছে না, তাদের হিউজ কাস্টমার আছে তাদের, 10 টেরাবাইট কিনলে তাদের অল্প কিছু খরচ যাচ্ছে, কিন্তু আর পাচ্ছে তো হয়ে যাচ্ছে, তো। তাদের কাজ চলে যাচ্ছে। তো মধ্যেখানে ওয়ানফ্লিক্স এখন আর নাই, বন্ধ হয়ে ওয়ানফ্লিক্সকে গেছে। ওই যে মনে হয় অ্যারেস্ট হয়েছে মনে হয়। সো যে কোনো দুই ক্রাইম বা যে কোনো জিনিস ইভেনচুয়ালি এক সময় মনে হয় স্টপ হয়ে যায় বা ধরা পড়ে। এই তো একটা কথা তো, এটা আজকে না চিরন্তন সত্যই, This is the truth. Any fraud ফ্রড কখনো শেষ পর্যন্ত থাকবে না, থাকবে না। আজকে না কালকে, কালকে না পরশু ধরা পড়বে। ধরা পড়বে। সেটাই। গ্রেট। কুইক কোয়েশ্চেন বা একটা টপিক নিয়ে যেটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট লাগে ইজ অ্যাবাউট সাইবার বুলিং। জি। যে ইউজুয়ালি যারা ছোট বাচ্চাদের বা ইভেন অ্যাডাল্টদের সাইবার মিডিয়ামে বা ইন্টারনেট, ফেসবুক, সোশ্যাল মিডিয়া থেকে তাদেরকে হ্যারাস করা, তাদেরকে হুমকি দেওয়া, ব্ল্যাকমেল করা। এখন আপনার কি কোনো এক্সপিরিয়েন্স আছে বা জানেন কি? এবং আমি আসলে চাই যে এটাকে প্রিভেন্ট করা কেমনে যায়, মানে সোসাইটিকে একটু কেমনে করে অ্যাওয়্যার করা যে সাইবার বুলিংটা রিপোর্ট করা উচিত বা নিতে না। এখনের যুগটা হচ্ছে এআই এর যুগ। এখন আপনার ছবি আমার ছবি ব্যবহার করে এমন জায়গায় নেওয়া যাবে যেটা চিন্তাধারার বাইরে। তো এটা খুব একটা বড় ম্যাটার না। আর এটা এখন অফ করতে গেলে বাংলাদেশের সাইবার সিকিউরিটি বা হচ্ছে বাংলাদেশের যে সাইবার ক্রাইম ইউনিট আছে ইউনিট যথেষ্ট
যথেষ্ট অ্যাক্টিভলি কাজ ল করতে পারে। এনফোর্সমেন্টের একটা জি, জি, law রোল enforcement দায়িত্বে যাইতে হবে যেতে আমাদের। হবে, হ্যাঁ। জি, এছাড়া আপনি তো আর নিজে ওটা অফ করতে গিয়ে আপনি নিজে আবার হ্যাকার হইতে পারবেন না। Correct. হোয়াইট হ্যাট হ্যাকার হওয়া সম্ভব না। হ্যাঁ, হ্যাঁ। তা আপনার ওইরকম ভাবে এক্সপার্টের কাছে যাইতে হবে, এক্সপার্টের কাছে বলতে হবে। তো বাংলাদেশ সাইবার ক্রাইম ইউনিট এখন বেশ ভালো কাজ করছে যতটুকু জানি। বেশ কয়েকটা এরকম Case সাইবার ক্রাইম সলভ হয়েছে হয়েছে এবং মানুষদেরকে প্রোটেকশনও দিচ্ছে। জি। এক্সেলেন্ট, এটাই আর কি আমার আশা আছে যে এটা আরো 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 গ্রো grow করা করবে। উচিত। আমাদের 160 কোটি মানুষ, জি। আমাদের প্রবলেমের অভাব নেই এবং সাইবার ক্রাইমেরও অভাব নেই, বুলিংয়ের অভাব এখন নেই। সবারই একটু সচেতন হইতে হবে যে কারো মানে নাম্বার থেকে আপনাকে মেসেজ দিল যে আপনি লাখ টাকা কোটি টাকা পেয়ে গেছেন, আপনি যদি সেই আশায় গিয়ে সেখানে গিয়ে লিঙ্কে গিয়ে ক্লিক করেন আপনার সব ডাটা চলে যেতে পারে। বলা যায় আপনি বিকাশে হচ্ছে আপনি আমারে ফোন দেওয়ার পরে আপনার সাথে অঙ্ক করতেছে বিকাশের কথা বলে যে আমি বিকাশ অফিস থেকে ফোন দিছি, অত সাথে অত যোগ করলে যত হয় অত আমাকে বলেন। এরকম বেশ কয়েকটা গল্প আমি শুনেছি আর কি। আচ্ছা, তো এইরকম বললে আমার এগুলো থেকে কেয়ারফুল থাকতে হবে, আমার একটু সচেতনতা বাড়াইতে হবে, নিজেদেরও একটু এখানে আগাইতে হবে। মানে একটা মাইন্ড ফ্রেম, মাইন্ডসেটটা একটা মাইন্ডসেটে যাইতে হবে যে কোনটা ফ্রড কোনটা কি, ওইটা আমার হালকা মানে অল্প ইয়েতে যেসব ধরন আমি বললাম বা হচ্ছে অনেক কিছুই এ পর্যন্ত ফ্রড হয়েছে সাইবারে, তো পূর্ববর্তী জায়গা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। হ্যাঁ, হ্যাঁ। তো ওই শিক্ষা নেওয়া থেকে আমার অল্প কিছু মিলতেছে, দেখতেছি যে না আমাকে ফোন দেওয়ার পরে সে তো বিকাশের এই বলতেছে সেই বলতেছে, তো মানে সে একজন অথরিটির লোক, বিকাশের লোকের থেকে যে আমাকে একটু পিন নাম্বারটা দেন, বা হচ্ছে পিন নাম্বার তো ডিরেক্ট বলে না যে আপনার আপনার অ্যাকাউন্ট লক হয়ে গেছে আমি অ্যাকাউন্ট খুলে দিব এই সেই। তো এইগুলা এখন হচ্ছে ফ্রড। এটা বিকাশ বলেন নগদ বলেন, তারা বেশ ভালো করে একটা ক্যাম্পেইন অ্যাড করে যে আমরা কখনো যাব না, যে এইরকম হলে আপনারা আপনাদের ডাটা শেয়ার করবেন না, তারপরও আমরা ডাটা শেয়ার করে ফেলি। হ্যাঁ, করে ফেলি। তো আমাদেরও এই বিষয়গুলো থেকে একটু সচেতন হওয়া প্রয়োজন, আমাদেরও একটু বুঝতে হবে জিনিসগুলা। আর সময়ের সাথে যদি তাল না মিলাইতে পারি, এখন অনেকটাই দেশ আগায় গেছে, আধুনিক হয়েছে, সময়ের সাথে যদি তাল না আরো বাকি আছে যে, বাট আই থিংক জেনারেলি আমরা যদি অ্যাওয়্যার থাকি, আননোন মানুষদের কোনো রেসপন্স না করি বা টাইম প্রেসারে কোনো কাজ না করি, অনেক সময় বলে যে এখনই করতে হবে বা এই মুহূর্তে করতে হবে, না হলে আপনার এই টাকা হারিয়ে যাবে। সো যখনই এইগুলো হয় তখন একটা রেড অ্যালার্ট বা রেড ফ্ল্যাগ হয়তো আমাদের মাইন্ডে আসা উচিত। এভাবে হয়তো ফিউচার যেসব স্ক্যাম বা ফ্রড আসে ওখানে থেকে হোপফুলি কয়েকজনকে আমরা সেভ করতে পারি বা এড়াতে পারি। আর সহজ কথায় ফ্রিতে ইনকাম বলতে কিছু নাই। There is nothing called a free lunch. ফ্রিতে ইনকাম আমার বলতে কিছু নাই। ইকোনমিক্সের প্রফেসর ফ্রিতে আপনাকে টাকা দিবে, আপনি বসে থাকবেন, সেটা বলতে কিছু নাই। তো সেগুলা হচ্ছে মানে গল্প কথাই থাকে যে আপনি ফ্রিতে টাকা পাইতেছেন, ফ্রিতেই করতেছেন, সেই করতেছেন। তো ওগুলা বাদ দিতে হবে, ওই মেন্টালিটি থেকে বের হয়ে আসতে হবে। বের হয়ে আসা আমাদের একটু সচেতন হইলেই আমরা এইগুলো অনেক কমাইতে পারি, অনেক কমাইতে পারি। ওয়েল, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার ইনসাইটগুলো শেয়ার করে এটা আমার তো মনে হয় যে ভেরি এনলাইটনিং। মানুষের যারা আমাদের দর্শক শুনছে আজকে, হোপফুলি এটা কাজে লাগাতে পারবে এবং বিপজ্জনক পরিস্থিতি থেকে বের হয়ে আসতে পারবে। সো আপনাকে থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদেরকেও থ্যাংক ইউ ফর জয়নিং আস ৭১ রেডিও থেকে, দেশ মিডিয়ার এবং সাইবার সিকিউরিটির সাথে। আশা করি আগামীতেও আপনারা আমাদের সাথে জয়েন থাকবেন। খোদা হাফিজ।